জুলাই এখন আর কেবল একটা শব্দ নয়, জুলাই মানে বুক চেতানো লড়াই, সাহসী তরুণদের নব অরুণ আনার সংগ্রাম। সেই সংগ্রামে কাপুরুষোচিত বর্বর হামলায় ঝরে গেছে তাজা তাজা হাজারো প্রাণ, যারা কোনো দোষ করেনি, যারা কেবল অন্যায়কে অন্যায় বলেছে, নতজানু হওয়া সমাজের বিপক্ষে দাঁড়িয়ে স্বৈরাচারকে স্বৈরাচার বলার সাহস দেখিয়েছে। তবে স্বৈরাচার তাদের দমাতে পারেনি, থামাতে পারেনি অদম্য তরুণদের। তরুণ অরুণরা অস্তাচলে গিয়েও দিয়ে গেছে এক নতুন ভোর, দিয়ে গেছে নতুন বাংলাদেশ। আবার অনেকেই বেঁচে আছেন স্বৈরাচারের ক্ষতচিহ্ন গায়ে নিয়ে। তাদের কেউ হারিয়েছেন চোখ, কারো কাটা গেছে পা, কেউ বেঁচে আছেন দুর্বিষহ স্মৃতি নিয়ে। সেই তরুণদের সাহস সংকেত বুকে ধারণ করতে তাদেরকে সংবর্ধনা দিয়েছিল বিকেএসপি। পুষ্পে বরণ করে শুনেছিল তাদের অসীম সাহসিকতার গল্প। লক্ষ্য ছিল তাদের এমন লড়াই যাতে অনুপ্রেরণা হয়ে বিকেএসপি ক্যাডেটদের মাঝে ছড়িয়ে পড়ে। তবে বিকেএসপি কেবল সাহসীদের গল্প শুনেই থেমে থাকেনি, তাদের জন্য কিছু একটা করার চেষ্টাও করেছে। তাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তায় 12 জন জুলাই যোদ্ধাকে প্রথমে 1 মাস প্রশিক্ষণ দেয়া হয়। এরপর শুরু হয় আরও 2 মাসের প্রশিক্ষণ। আহত জুলাই যোদ্ধাদের বিকেএসপির সকালটা শুরু হয় এভাবেই। আকাশে উঁকি দেয়া সূর্যকে সাথী করেই তারা ছোটেন প্রশিক্ষণ ময়দানে, যার যার ডিসিপ্লিনে। ভোরে অ্যাথলেটিক্স ট্র্যাকে দৌড়েই তাদের কেউ কেউ বার্তা দেন, পথ এখনো ফুরিয়ে যায়নি। বুলেট চোখের আলো কেড়ে নিতে পারলেও মনে তারা জ্বালিয়ে রাখেন আশার দ্বীপ। আমি আমার হারানো শক্তিটা আবার খুঁজে পেয়েছি, তো এরপর থেকে আমি ট্রাই করতেছি যে দেশের জন্য কিছু করা যায় কিনা। আমরা চাচ্ছি যে আমরা যত আহত আছে তাদের সম্মান রক্ষার্থে দেশের জন্য একটা কিছু করতে পারি। এখান থেকে দেখে না, কিন্তু তারপরে দৌড়ে একটা কিছু জয় করার আগ্রহ আছে। এরা দুইজনই খুবই সাহসী এবং কিছু করে দেখার জন্য মন মানসিকতা রাখে। এরই মাঝে ছোটখাটো একটা আড্ডা জমে যায় সকাল সকাল। কথা, গল্পে কিংবা সেলফিতে কাটে কিছুটা সময়। ক্ষত ভুলে বিকেএসপির কংক্রিটের বেঞ্চিগুলো হয়ে ওঠে উচ্ছ্বাসময়। নাস্তার টেবিলেও কথার পিঠে কথারা হারায়। বুলেটের আঘাতে পা হারানো জুলাই যোদ্ধারাও দমে না। তীরের নিশানাবাজিতেই তারা খোঁজেন জীবনের নতুন অর্থ। তাই সামর্থ্যের সবটুকু উজাড় করে চেষ্টা চালান, ভেদ করতে চান লক্ষ্য। প্রায় আমরা এখানে 12 জন আসছি, কেউ 3-4টা ভাই 2 চোখ নেই, 2টা বোন আসছে তাদের 1 চোখ নাই, আর আমরা 7 জন অ্যাম্পুটেশন যারা আমাদের 1 পা নেই। তো আমাদের এখানে একটা সুযোগ করে দিছে যে আমরা জানি শিখতে পারি। বিকেএসপি তো হলো স্পোর্টসের স্বর্গরাজ্য। এই স্বর্গরাজ্যে এসে আমি যখন দেখি যে সাধারণ স্টুডেন্টরা আমাদের সাথে মিশছে, আমরা যখন মসজিদে যাচ্ছি তখন তারা আমাদের সাথে যাচ্ছে, তারা যে আমাদেরকে বসার জন্য চেয়ার এগিয়ে দিচ্ছে যাতে আমরা একই সঙ্গে নামাজ পড়তে পারি। বিকেএসপি কি আসার সুযোগ করে দেয় ট্রুডেন্ট ফাউন্ডেশন আমাদের। এখন এখানে আছে অনেক আমি হ্যাপি। বিকেএসপিতে আসি আমি মনে করছি আমি কোনো প্রশিক্ষণে আমি পারবো না। এখন এই যে আর্চারিতে আসি, এই যে তীর মারা শিখতেছি। 5 আগস্টে গুলিবিদ্ধ হয়ে একটি ডান পা কাটা যায়। আমি জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে আমি বিকেএসপিতে আছি। বিকেএসপিতে এখন আর্চারি ট্রেনিং করতেছি। এরা দেশের জন্য যুদ্ধ করেছে, দেশের জন্য রক্ত দিয়েছে, হাত পা দিয়েছে, চোখ দিয়েছে। এদের জন্য কিছু করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্য। বিকেএসপির টেবিল টেনিসের কোর্টেও জুলাই যোদ্ধারা রাখেন তাদের চেষ্টার ছাপ। দূরতম লক্ষ্য ছোঁয়ার চেষ্টায় তারা চালিয়ে যান সুনিবিড় পাঠ। আমি এবং আমজাদ বাংলাদেশের প্রথম অন্ধ টেবিল টেনিস প্লেয়ার। তো ওই জন্য স্যাররা আমাদেরকে যথেষ্ট উৎসাহ প্রণোদিত করেন যে তোমরা আগে এগিয়ে যাও। এখানে সবাই ভালোভাবে আছি। আমরা একটাই আশা করি যে আমরা দেশের বাইরে গিয়ে একটা কিছু
দেশের জন্য আনবো। জুলাই ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ যে আমাদের বিকেএসপিতে আনার জন্য। বিকেএসপিতে আইসা আমাদের অনেক ভালো লাগতেছে, আমাদের অনেক টেক কেয়ার করতেছে। আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করছি তাদের একটা ভালো জীবন যাতে আমরা দিতে পারি। তাদের ভিতরেও অনেক আত্মবিশ্বাস আছে, তারাও অল্প কয়েকদিনে অনেক ভালো করছে, আশা করি সামনের দিকে আরও অনেক ভালো করবে। বন্দুক কিংবা রিভলভারের ট্রিগারে হাত রেখেও নতুন লক্ষ্যভেদের চেষ্টা চলে। তারা তো জানেন সংগ্রাম কিংবা খেলার ময়দানে টার্গেটই হলো মূল কথা। শুটিংয়ে লক্ষ্য যার যত স্থির, তিনিই সফল হবেন ততটা বেশি। 4 আগস্ট আমি যাত্রাবাড়িতে আহত হই। জুলাই ফাউন্ডেশনের তরফ থেকে আমাকে বিকেএসপিতে পাঠানো হয়। আমি শুটিংয়ে প্রশিক্ষণ নিচ্ছি। প্যারা অলিম্পিকে আমি পদক পাওয়ার আশা রাখি। সবাই আমার জন্য দোয়া করবেন। জুলাই ফাউন্ডেশনকে ধন্যবাদ আমাকে বিকেএসপিতে পাঠানোর জন্য, আর বিকেএসপিকে ধন্যবাদ আমাকে এখানে সুন্দর পরিবেশে রাখার জন্য, সুন্দরভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য। তারা যেহেতু সম্ভাবনাময় প্লেয়ার আমরা মনে করছি, আমরা আশা করছি যে প্যারা অলিম্পিকে তারা দেশের জন্য পদক অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। কেবল খেলায় নয়, আপন আপন প্রার্থনাতেও মন দেন বিকেএসপিতে পাঠ নেয়া জুলাই যোদ্ধারা। সৃষ্টিকর্তার কাছে জানান ফরিয়াদ। এমন করেই দিনের দুয়ারে পর্দা টেনে বিকেএসপিতে সন্ধ্যা নামে। জুলাই যোদ্ধারাও দিনের কাজের ইতি টেনে ফেরেন তাদের জন্য বরাদ্দ করা নীড়ে, যেখানে তারা মিলেমিশে হয়ে যান এক পরিবার। খানিক বিশ্রাম শেষে খাওয়া দাওয়ার পর্ব আসে। নতুন এই পরিবারে খাবার টেবিলটাও হয়ে ওঠে সৌহার্দ্যময়। সাহসী গল্পের মতোই পাতে পাতেই তারা অনবদ্য গল্প সাজান। খাবারের পাঠ চুকিয়ে এবার কক্ষে ফেরার পালা, যেখানে পাঠ্য বইয়ের পাঠের পাশাপাশি আড্ডাটাও চলে জমজমাট। তারা কথা বলেন বিকেএসপির অনুশীলনের অগ্রগতি নিয়ে, স্মৃতি হাতড়ান জুলাইয়ের সেই সব সাহসী দিনের। তারপর ইলেকট্রিক বাতির সুইচটা অফ করে ঘুমাতে যান। এই জুলাই যোদ্ধাদের সার্বক্ষণিক দেখাশোনা করেন আফজাল মিয়া। তিনিও এদের মায়ায় পড়ে গেছেন। মেডিকেলে নেওয়া আনা, প্র্যাকটিসে নিয়ে যাওয়া, এরপরে খাওয়া দাওয়া ইত্যাদি আমি নিজে দায়িত্ব সহকারে পালন করি। জুলাই যোদ্ধারা দেশের গর্বিত সন্তান, ওদের সেবা করতে পারে নিজেরাই গর্বিত মনে করি। এদের বিকেএসপি কর্তৃপক্ষ আমার এই সুযোগ করে দেওয়ার জন্য বিকেএসপি কর্তৃপক্ষের আমি চিরকৃতজ্ঞ। এভাবেই বিকেএসপি পরিবারের অংশ হয়ে ওঠেন জুলাই যোদ্ধারা। আর সেই পরিবারের এমন সাহসী সদস্যদের নিয়ে বিকেএসপিও সাজায় পরিকল্পনা। আমরা মূলত 4টি বিভাগে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করছি। 1 নম্বর হচ্ছে শুটিং, আর্চারি, টেবিল টেনিস এবং অ্যাথলেটিক্স। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই জুলাই যোদ্ধাদেরকে প্যারা অলিম্পিকের আসরে নিয়ে যেয়ে আমাদের বাংলাদেশের এই যোদ্ধাদের পরিচিতি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। তারা অত্যন্ত সাহসী, তাদের মনোবল খুবই উঁচু মানের, তারা আমাদের রেগুলার স্টুডেন্টদের জন্য প্রেরণা। বিকেএসপি চায় কেবল দেশ নয়, বিদেশেও বাংলার মুখ উজ্জ্বল করুক জুলাই যোদ্ধারা। তাদের সাহসী গল্পটা ছড়িয়ে পড়ুক বিশ্ব দরবারে। এজন্যই তাদেরকে প্যারা অলিম্পিকের মতো বিশ্বমঞ্চে হাজির করতে চায় বিকেএসপি। এতখানি তাদের অপূরণীয় শারীরিক ক্ষতি হয়ে যাওয়ার পরেও তারা যদি এরকমভাবে ভালো কিছু করার ইচ্ছা পোষণ করে থাকে, তারপর হতোদ্যম না হয়ে যেন সামনের দিকে কিছু দেখার স্বপ্ন দেখে, তাহলে আমাদের সবারও উচিত তাদেরকে অনুসরণ করে দেশের জন্য ভালো কিছু করা। উদ্দেশ্য হচ্ছে বিকেএসপির যে জুলাই যোদ্ধাদেরকে এই কয়েকটি খেলায় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যে শুধুমাত্র তারা যে মেডেল পাবে সেটাই আমাদের একমাত্র লক্ষ্য না। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে গিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশের যে তরুণ সমাজ সহ এই দেশের সকল মানুষ তারা অসীম যোদ্ধা এবং তারা যে কোনো কিছু পরিবর্তন, ভালো কিছু দেশের জন্যে তারা করতে সবসময় বদ্ধপরিকর থাকে, এটাই প্রচার করে দেওয়া। দেশের জন্য বুলেট,
আর বারুদের সামনে দাঁড়ানো এই জুলাই যোদ্ধারা এগিয়ে যাবে আরও বহুদূর। তাদের পদাঙ্ক ছুঁয়ে এগিয়ে যাবে বাংলাদেশও। বিকেএসপি সেই যাত্রায় সাথে থাকতে চায় সব সময়। খেলাও তো কেবল খেলা নয়, খেলা মানেই তো প্রতিবাদ, প্রতিরোধের অনন্য ভাষা। খেলা মানেও তো জীবনের জয়ধ্বনি। খেলা মানেই তো মাতৃভূমি।